নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন ব্রেসপটে আপনাদের স্বাগত জানাই। আমি ঝর্ণা। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে একটা অসাধারণ রেসিপি, যেটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তো চলুন শুরু করা যাক। নারকেলটা নিয়ে কাটতে বসবো, সঙ্গে সঙ্গে দেখি আমাদের গ্রামের সব লোকজনরা পাশের বাড়িতে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমাদের পাশের বাড়িতে নাকি একটা বিষাক্ত সাপ পড়েছে কুয়োর মধ্যে। চলুন তো বন্ধুরা দেখে এসেছি কী সাপ পড়েছে। পাড়ার কাকিমারা সব হেঁটে হেঁটে যাচ্ছেন। এই বাড়িতে নতুন কুয়ো খুঁড়েছে। সাপটা নাকি ঘরের উপরই ছিল। সেই সাপটা বস্তার মধ্যে ছিল, সে বস্তা নাড়া দিয়েছে, সাপটা নাকি কুয়োর মধ্যে পড়ে গেছে। পাড়ার মনে হয় এমন কোনো মানুষ নেই যে সাপটা দেখতে আসেনি। আর আমিও লোভ সামলাতে পারলাম না, আপনাদের হয়তো অনেকটা টাইম নষ্ট করে দিলাম। তো চলুন আমার রেসিপি শুরু করব। তার জন্য আমি সব রেডি করে নিই। প্রথমেই নারকেলটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আমি। নারকেলের খোলাটা খুবই টাইট, তার জন্য আমার একটু ছাড়াতে কষ্ট হচ্ছে। অনেকই কষ্ট করে ছাড়ালাম, যেহেতু নারকেল খুব একটা কাটা হয় না। তবুও যেহেতু বাড়িতে লোক নেই, তাই নিজেই করতে হচ্ছে। কর্তা কাজে গেছেন, মাছ এনে দিয়ে আমাকে। প্রতিদিনের মতো আজকেও একটা কথা বলে নিচ্ছি, যেটা না বললেই খুবই অন্যায় করা হবে। যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটি লাইক করে দেবেন। এবার মাছগুলোকে সুন্দর করে কেটে নেব। কতগুলো চিংড়ি মাছ এনেছে আর দুটো বাটা মাছ। মাছগুলিকে সব সুন্দর করে কেটে পরিষ্কার জলে ধুয়ে আমি রেডি করে নেব। সেজো কাকা যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তাই ওনাকে ডেকে নারকেলগুলো একটু ফাটিয়ে নিলাম। আমি ফাটাতে গেলে নারকেলগুলো ফেটে যায়, বেশি চিড়ে যায়, তখন নারকেলগুলো কোড়াতে অসুবিধা হয়। নারকেলটাকে সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার ওই নারকেল কোড়ার মধ্যে উষ্ণ গরম জল মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ওই ছিবড়েগুলোকে ছেঁকে ছেঁকে তুলে ফেলে দিতে হবে, আর দুধটা নিতে হবে। রান্নাটা করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো সব গুছিয়ে নিয়েছি। নারকেল কুড়িয়ে তার থেকে দুধ বের করে নিয়েছি। চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, একসঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে বেটে নিয়েছি। আর এটা হচ্ছে গরম মশলা। এবার রান্নাটা আমি শুরু করব। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নেব। হালকা লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজি হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে হালকা তেল লেগে আছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো। এই রান্নাটায় খুব বেশি তেল প্রয়োজন হয় না। এবার এর মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা আর যে গরম মশলাগুলো রেখেছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, ওগুলো সবের মধ্যে দিয়ে নাড়াতে লাগবো। নাড়াতে নাড়াতে এর মধ্যে আদা আর লঙ্কা বাটাটা একসঙ্গে দিয়ে দেবো। একসঙ্গে দিয়ে একটু হালকা করে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াতে নাড়াতে এরকম 1 মিনিট কষাতে হবে। কষাতে কষাতে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার হালকা করে নাড়াতে হবে। 2-3 মিনিট এইভাবে কষাতে হবে। কষাতে কষাতে তারপরে এর মধ্যে ঝোলটা দেব।
ঝোল বলতে এখানে যে দুধটা রেখেছি সেই দুধটাই এর ঝোল হিসেবে দিয়ে দেবো। হালকা করে নাড়িয়ে দেবো। এবার হালকা আছে, ধিমি আছে, এটাকে জ্বালাতে হবে। কেউ যদি ঝাল পছন্দ করেন একটা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিতে পারেন। এভাবে ধিমি ধিমিভাবে জাল হতে লাগবে। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে দেবো। নারকেলটা যদি মিষ্টি কম হয় তাহলে এর মধ্যে হালকা একটু চিনি দেওয়া যেতে পারে। ডাল খাবা? কেন, এটা কি ডাল? কি বলো তো এটা? কি বলো তো? চিংড়ি। কি হচ্ছে রান্না? চিংড়ি মাছের কি রান্না আছে তাই বলো? ডাল দিয়ে চিংড়ি। ডাল দিয়ে চিংড়ি না, বলো কি দিয়ে? তরকারি। না, তুমি বলো আগে, না বলতে পারলে হবে না, বলতে হবে। চিংড়ি মাছের কি হচ্ছে বলো এটা? ভিডিও। ভিডিও? সে তো ভিডিও বুঝলাম, কি হচ্ছে? তরকারি। মালাইকারি। মালাইকারি বুঝতে পারছো না তুমি? এই চান করে আয়, মানে চান করে আয়। ও বাবা, আমার রান্না কমপ্লিট। এবার বাচ্চাদের খেতে দেবো। ছোট বাচ্চা খেতে বসে গেছে, বাচ্চাকে ভাত দেবো। এক্সপ্রেশনটা দেখুন, ওর এক্সপ্রেশনটা। চিংড়ি মাছের মোলাই না, কি তাহলে? মালাইকারি। তোমার অত জানতে হবে না, তুমি খাও তো। খেতে দাঁড়াও, ভাতটা গরম কিন্তু, হাত দিও না বাবা। জল দিয়ে দেই, এটা ঠান্ডা হয়ে যাবে। না না, জল দিতে হবে না। সবার বড় থেকে দিচ্ছি, সবার 3 ভাগ তোমার জ্যাঠার। চুপ করো, এই কথা বলি ভিডিওটা উঠে যাবে, লোকে বলবে ছেলেটা কি বক বক করে। ওরে বাবা, ওটা খেয়ে নাও, বক বক করে। কোথায় ছেড়েছে? ছোট চিংড়ি মাছ 2টো দিয়েছি, তোমার বেশি দিয়েছি। তোমাকে 3টে দিয়েছি মাছ। দাঁড়া, গরম তো। 3টে বড় বড় মাছ দিতে পারছি না। বড় বড় মাছ নেই বাবা, 3টে 4টে মাছ বড়, 3টে 4টে মাছ বড়। একটা একটা করে আমার দিতে পারো। আর 3টে মাছ ওই একটা মাছ অর্গনে দেবা, আর একটা মাছ তুমি নেবা, আর একটা মাছ যে তুমি নেবে। এবার ঠিক আছে, নাও ভাতটা। এবার খেয়ে বলো কেমন হয়েছে রান্নাটা। থাক থাক থাক, আমি ই করে দিচ্ছি, মাখিয়ে দিচ্ছি। খেয়ে বলো রান্নাটা কেমন হয়েছে। মাছটা পরে খাবে। হেভি হেভি, বাহ, ঠিক আছে। একদম সে মুরগির মতন টেস্টি। খোলাগুলো ছাড়িয়ে দাও, খোলাগুলো ছাড়িয়ে দাও। ছোটো বাবা এবার খেয়ে নিক, ভাতটা যেহেতু গরম, ও তাড়াতাড়ি খেতে পাচ্ছে না। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা লাল বাটনটা টিপে
হ্যাঁ, লাল বটনটা পাশে টিপে দেবেন, ছোট বাচ্চা বলে দিল। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।